studies and he studied Hinduism. Okay. So I find it more interesting to study it, and I feel very spiritual as a person, but I just Okay. haven't like. Because the thing is, how I see that is, you're more knowledgeable. Of course, you have actually taken studies and everything in religion and all, right? আমি ভুল কথা বললে কারেকশন করে দেবেন। তো একজন ব্যক্তি যে গডে বিশ্বাস করে না, সে কোথা থেকে তার নৈতিক মূল্যবোধের শিক্ষা পাবে? কিন্তু সমাজ তো সবসময় বদলে যায়। চলুন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। লেট মি জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল। আশা করি একমত হবেন। কিছু কিছু সমাজে একজন মহিলার দিকে তাকানো কামনার চোখে মনে করা হয় অ্যাবহরেন্ট, অভদ্রতা। কিছু সমাজ অনুমতি দিয়ে থাকে একজন মহিলার সাথে হ্যান্ডশেক করার, তারা এটাকে ওকে মনে করে। আবার কিছু সমাজ এটাকে অভদ্রতা বলে মনে করে। একজন মহিলাকে আলিঙ্গন করা, কিস করা কোনো কোনো সমাজের কাছে ওকে, কিন্তু কিছু কিছু সমাজ এ বিষয়ে একমত নয়। কিছু কিছু সমাজে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন যদি সহমত থাকে, কিন্তু কিছু কিছু সমাজের কাছে এটাই মডেস্ট। ইনসেস্ট জানেন তো? ইনসেস্ট বহু দেশেই এর অনুমতি রয়েছে। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, স্পেন, বহু দেশ যেখানে ইনসেস্টের অনুমতি রয়েছে, তাই তো? তাই যদি আপনি ভদ্রতা, নৈতিকতা, মূল্যবোধ এগুলোকে ডিফাইন করার দায়িত্ব সমাজের উপর ছেড়ে দেন, তাহলে সমগ্র কনসেপ্টটাই তো সাবজেক্টিভ হয়ে পড়ে। ঠিক আছে, তো আপনার কি মনে হয় না? তো তাই কোনটা ভদ্র কোনটা অভদ্র এর ডিসিশন নেওয়ার ক্ষমতা এটা একমাত্র সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ একমাত্র সৃষ্টিকর্তাই নিশ্চিত রূপে জানবেন যে মানুষের নৈতিক রূপটা কীরূপ হওয়া উচিত। কারণ তিনিই তো হলেন সেই সত্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাই তো? তাই সেই সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তাকে জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে তিনি সেই সৃষ্টিকর্তা কে। ঠিক যেমনটা আমি আপনাকে একদম শুরুর দিকে বলছিলাম, বহু মানুষ যা ইচ্ছা তাই বিশ্বাস করে। কেউ কোনো মানুষকে, কেউ কোনো প্রাণীকে তারা তাদেরকে গড বলে মনে করে আর তার উপাসনাও করে। কিন্তু আমি সহ বহু মানুষ এরূপ গডকে বিশ্বাস করে না, যার খাদ্য গ্রহণের প্রয়োজন, যে ভুলে যায়, যে ঘুমায়, যে জন্মগ্রহণ করে আবার মারাও যায়। ঠিক আছে, সর্বশক্তিমান গড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্লোরিয়াস কোরআনে তিনি নিজেকে ডিফাইন করছেন। মহান আল্লাহ কোরআনে বলছেন, তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। বলো, আল্লাহ হলেন এক ও অদ্বিতীয়। গড তিনি হলেন এক ও অদ্বিতীয়, তিনি শুধুমাত্র একজন। তিনি তিনজনের একজন নন, একজনই তিনজন নন। আল্লাহুস সামাদ, তিনি হলেন অ্যাবসলিউট অ্যান্ড ইটারনাল। এই অ্যাবসলিউট আর ইটারনাল মানে কি? এগুলোর অর্থ হলো সবকিছুই তাঁর ওপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট অন হিম ফর এভরিথিং। আর তিনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী। রাইট? Yeah, I love that. Yeah. লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, না তিনি জন্মগ্রহণ করেছেন। তার মানে তার কোনো সন্তান সন্ততি নেই, আবার তার কোনো পিতামাতাও নেই। রাইট? সেই সত্তা গড হতেই পারে না যে জন্মগ্রহণ করে। সেই সত্তা গড হতেই পারে না যার কোনো ছেলে মেয়ে আছে। সেই সত্তা গড হতেই পারে না যার কোনো পিতামাতা আছে। যদি গডের পিতামাতা থাকে তাহলে গডের থেকে তারা সুপিরিয়র, তাই তো নাকি? Can you just imagine a God having, yeah, আপনি কল্পনা করতে পারেন এমন কোনো গড যার পিতামাতা আছে, আবার তার ছেলে মেয়েও রয়েছে? তা যদি হতো তবে তারাও তো গডের মতোই হতো। if he has parents, then his parents will be superior to him. ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কোনো কিছুই নেই। সিস্টার, যে মুহূর্তে কোনো সৃষ্টিকর্তার কোনো মেন্টাল পিকচার আপনি আঁকবেন, তবে জেনে রাখুন সেই সত্তা গড হতে পারে না। Yeah. Yeah. তাই কোরআনে মহান আল্লাহ নিজেই নিজেকে ডিফাইন করছেন। Yeah. রাইট? তাই আপনার সৃষ্টিকর্তাকে জানতে গেলে আগে আপনাকে সৃষ্টিকর্তাকে সেটা আইডেন্টিফাই করতে হবে, তবেই তো সেই সৃষ্টিকর্তার উপাসনা করতে পারবেন। Yeah. Do you believe in the definition of God, brother, sister? Yeah. Right? তাই আপনি কি বিশ্বাস করেন যে শুধুমাত্র একজনই গড রয়েছেন যিনি আপনাকে আর আমাকে সৃষ্টি করেছেন? দেখুন, যিনি সৃষ্টিকর্তা তার তো এই কথা জানা থাকা উচিত যে তিনি কোন জিনিসটা সৃষ্টি করছেন, আর সেটা বাস্তবে সৃষ্টি করার সক্ষমতাও থাকতে হবে। আর মহান আল্লাহ এই ইউনিভার্স সৃষ্টি করেছেন, আর তিনি নিজেই বলেছেন কিভাবে তিনি তা সৃষ্টি করেছেন। Yeah. আপনি কি মনে করেন মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করেছে, নাকি এই মহাবিশ্ব একজন মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন? ওকে, একজন সৃষ্টিকর্তা এটা সৃষ্টি করেছেন। তাই এটাই আমাদের জন্য যুক্তিযুক্ত একথা বিশ্বাস করা যে এই ইন্টেলিজেন্ট ডিজাইনের পিছনে একজন ইন্টেলিজেন্ট ডিজাইনার রয়েছেন। Oh, I agree. Yeah. ওকে, মহান আল্লাহ আল কোরআনে উল্লেখ করছেন, In Surah Anbiya chapter 21 verse number 30, Allah says, وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ, যে আমি সমস্ত জীবন্তকে পানি থেকে সৃষ্টি করেছি, তবুও কি তারা বিশ্বাস করবে না? কিভাবে এই মহাবিশ্ব অস্তিত্বে এলো? এটাকে সৃষ্টি করা হয়েছিল। আচ্ছা, যদি কিছু মানুষ এই কথা বলেন এটা নিজেই নিজেকে সৃষ্টি করেছে, কিছু মানুষ এই কথা বলেন এটা কতই না ইললজিক্যাল এই কথা বলা, মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করেছে, যেন এই কথা বলা একজন মা নিজেই নিজেকে জন্ম দিয়েছেন। Yeah. That's from what? From where? এ তো পাগলের কথা। কিভাবে একজন মা নিজেই নিজেকে সৃষ্টি করতে পারেন বা নিজেই নিজেকে জন্ম দিতে পারেন? এটা যেন এই কথা বলা যে এই মাইক্রোফোনটা নিজেই নিজেকে সৃষ্টি করেছে। right? Even if I, এমনকি যদি আমি কিছু প্লাস্টিক, কিছু ওয়্যার, কিছু চিপস, Does not become a microphone. তবুও তারা নিজেকে কোঅর্ডিনেট করতে পারবে না যতক্ষণ একজন প্রপার ডিজাইনার থাকেন। আমি একদিন অ্যাপেল স্টোরে ভিজিট করেছিলাম, সেখানে একটা বিশাল বড় স্ক্রিন ছিল যেখানে লেখা ছিল Mac, desktop, MacBook, iPad, everything. আর সবার নিচে একটা লাইন ছিল যেটা বলছে যৌথভাবে বিরামহীন কাজ করে যায়।
ওয়ার্ক টুগেদার সিমলেসলি। আমার প্রশ্ন হলো কিভাবে তারা একসাথে বিরামহীন কাজ করে যেতে পারে যদি তাদের কোনো ডিজাইনার না থাকতো? তাদেরকে তো যৌথভাবে বিরামহীন কাজ করার জন্যই ডিজাইন করা হয়েছে। সূর্য আর চাঁদকে দেখুন, দিন আর রাতকে দেখুন, তারা একে অপরের সাথে কোঅর্ডিনেট করছে। আপনার কি মনে হয় তারা একে অপরের সাথে কোঅর্ডিনেট করে যাচ্ছে? তাদের কোনো কোঅর্ডিনেটর নাই, তাদেরকে এভাবেই ডিজাইন করা হয়েছে। তাই আল্লাহ বলছেন, And I really appreciate your patience, sister. Right? He mentions in the Quran, this is Oh, I Ar-Rahman. remember this. Yeah. Right? And in one of the chapters of the Quran, this chapter, in the 5th verse, Allah says, and I really appreciate your patience, sister. Right? He mentions in the Quran, this is Oh, I Ar-Rahman. remember this. Yeah. Right? And in one of the chapters of the Quran, this chapter, in the 5th verse, Allah says, সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী। এখানে কি বলতে চাওয়া হচ্ছে? এখানে একটা ডিজাইনের কথা বলা হচ্ছে, এ কম্পিউটেড ক্যালকুলেটেড ডিজাইন, যার কথা অলমাইটি গড বলছেন। তো যে কথাটা আমি বলতে চাইছিলাম, এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে, আর তিনি যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন তারই তো সেই জিনিসটার নলেজ থাকা উচিত যেটা তিনি ডিজাইন করছেন, আর অ্যাকর্ডিংলি সেই প্রোডাক্টটা সৃষ্টি করার সক্ষমতা থাকতে হবে। তো তিনি বলছেন এগুলোকে সুনির্দিষ্ট নিয়মের অধীন করা হয়েছে। তার মানে হলো রাতের কোনো ক্ষমতা নেই দিনের ওপর ছেয়ে যাওয়া, আর দিনেরও কোনো ক্ষমতা নেই রাতকে ধরে ফেলা। সূর্যের কোনো ক্ষমতা নেই চাঁদকে ধরে ফেলা, আর চাঁদেরও ক্ষমতা নেই সূর্যের কোলে ঢলে পড়া। তারা সবাই একটা অরবিটে ট্রাভেল করে যাচ্ছে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। ঠিক আছে, তাই আমরা সেফলি কনক্লুড করতে পারি যে একজন সৃষ্টিকর্তাকে অতি অবশ্যই থাকতে হবে যিনি জানেন যা তিনি সৃষ্টি করেছেন তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তাকে একজন সৃষ্টিকর্তা হতেই হবে, তাকে মহান আল্লাহ হতেই হবে। আর এই অলমাইটি গডকে তাকে মানুষের রূপ নিতে হবে না মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ জানার জন্য। মানুষের ভালো খারাপ জানার জন্য তিনি মানুষের জন্মগ্রহণ করেন না। তো মানুষের জন্য তিনি কি করেন? তিনি মানব জাতির মধ্য হতে একজন মানুষকে বেছে নেন যার সাথে তিনি একটা হায়ার লেভেলে কমিউনিকেট করেন, আর তাদেরকেই আমরা বলি মেসেঞ্জার্স। Sorry. because Almighty God is the creator of everything, He does not become a creation to know what is good or what is bad for the because He ceases to be God if the moment He becomes a creation, right? So what He does, He chooses a man amongst men whom He communicates on a higher level, whom we call them as messengers. এখন যিনি সর্বশেষ ও ফাইনাল মেসেঞ্জার, যাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে, তিনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু তিনি অলমাইটি গডের দ্বারা সর্বশেষ প্রেরিত পুরুষ, তাই তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি, বরং সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। আর মহান আল্লাহ কুরআনে এটাই উল্লেখ করছেন। In Surah Anbiya, chapter 21, verse number 107, Allah says, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য শুধুমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলা হচ্ছে, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا. আমরা আপনাকে প্রেরণ করেছি মানব জাতিকে সুখবর দেওয়ার জন্য আর অপরাধীদেরকে সাবধান করার জন্য। কিন্তু বেশিরভাগ মানুষ বিশ্বাস করবে না, বেশিরভাগ মানুষ সর্বশক্তিমান গডের উপর ঈমান আনবে না। মহান আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত 28 থেকে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেন আল্লাহর উপর ঈমান আনবে না যখন তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, যখন তোমরা কিছুই ছিলে না। অলমাইটি গড কুরআনে একটা গভীর প্রশ্ন তুলে ধরছেন। To reason, That's why I like this so much. right? হ্যাঁ, তিনি বলছেন তোমরা কি নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছো নাকি তোমাদেরকে নাথিং থেকে সৃষ্টি করা হয়েছে? Did we create ourselves? No, we did not create ourselves. It's not from nothing. Nothing, It's not for nothing. nothing. যদি আমি বলি আমার হাতে কিছুই নেই, এখানে কিছু সৃষ্টি হতে পারে? নাথিং শুধুমাত্র নাথিংও সৃষ্টি করতে পারে। নাথিং থেকে আপনি শুধুমাত্র নাথিংই পাবেন, তাই না? এটা তো সেই কথা হয়ে গেল যে মা নিজেই নিজের জন্ম দিয়েছে, আর একই কথা বলা যে এই মহাবিশ্ব নিজে নিজেকে সৃষ্টি করেছে। Yeah. এটা তো একটা পাগলের লজিক, কারণ আমরা জানি মহাবিশ্বের অস্তিত্বের একটা শুরু রয়েছে। যে জিনিসের অস্তিত্বের একটা শুরু রয়েছে তার অস্তিত্বে আসার জন্য একটা কারণ থাকতে হবে, আর সেই কারণটাকে মহাবিশ্বের বাইরে থাকতে হবে। Right? আর যেহেতু গড এই সব কিছুর সৃষ্টিকর্তা, তাই তিনি মহাবিশ্বের মধ্যে থেকে কোনোভাবে লিমিটেড হতে পারেন না। তিনি এর বাইরে রয়েছেন আর সব কিছুকেই নিয়ন্ত্রণ করছেন। Everything. Right? তিনি এক ও অদ্বিতীয় আল্লাহ। তিনি নিয়ম আইন সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন টাইম, তাই যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে তিনি সীমাবদ্ধ নন, তাই তো? তো অলমাইটি গড একজন বার্তাবাহককে বেছে নেওয়ার পর তিনি তাকে একটা কিতাব দান করেন, এ গাইডেন্স, এ রেভিলেশন, মানব জাতির জন্য কোনটা ভালো কোনটা খারাপ জেনে নিতে। What is good or what is bad for the human being. দ্য লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল ইনস্ট্রাকশনস ম্যানুয়াল সিস্টেম যা মানব জাতিকে দান করা হয়েছে তা হলো এই গ্লোরিয়াস কোরআন। Yeah. যদি মানুষ একটা মেশিন হয়ে থাকে তাহলে মানুষ হলো পৃথিবীর বুকে সবচেয়ে জটিল একটা মেশিন। Or- Yeah. You agree with that? Yeah. Right? If you just look at our own eye, sister, crazy. this eye is the most sophisticated camera lens that is available on the planet Earth. Right? এখন আমাকে বলুন, এই চোখ নিজেই নিজেকে সৃষ্টি করে এই স্থানটায় বসে পড়েছে, এর কতটা সম্ভাবনা রয়েছে? তাই অতি অবশ্যই একজন ইন্টেলিজেন্ট ডিজাইনার থাকতে হবে। So the last and the final instruction manual for the human beings is that you Quran. যদি কোরআনে উল্লিখিত ডুজ আর ডোন্টস গুলো ফলো করেন তাহলে পরবর্তী জীবনে মৃত্যুর পর অনন্তকালে সেখানেই হবে ফাইনাল রিকম্পেন্স, কারণ যা কিছু শ্রেষ্ঠ তার শ্রেষ্ঠ নির্ধারিত। Yeah. Because Almighty God mentions in the Quran, Allah says, "Kullu nafsin za'iqatul maut." প্রত্যেক আত্মা মৃত্যু স্বাদ গ্রহণ করবে, আর ফাইনাল প্রতিদান হবে বিচার দিবসে। একমাত্র বিচার দিবসে যদি আপনি তার আগে অনুসরণ করে থাকেন কোরআনে উল্লিখিত গডের এই আদেশ
তবে তখন আপনাকে পুরস্কৃত করা হবে জান্নাত দিয়ে, প্যারাডাইস। আর যদি আপনি এই পৃথিবীতে তা না করে থাকেন, into the hellfire. আর মহান আল্লাহ বলছেন যেহেতু তিনি অতীব দয়ালু, মহান আল্লাহ কোরআনে বলছেন যে তিনি বিচার দিবসে তিনি যে কোনো পাপ মার্জনা করে দেবেন, মার্জনা করে দিতে পারেন, কিন্তু যারা তার অংশীদার বানাবে তাদেরকে তিনি ক্ষমা করবেন না। তো সিস্টার, যখন আমরা জেনে গেলাম যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন, আর এটাও জেনে গেলাম প্রফেট মোহাম্মদ সর্বশেষ মেসেঞ্জার সমগ্র মানব জাতির জন্য, আর এটাও জানি যে তাকে একটা গ্রন্থ দান করা হয়েছে, দ্য ডুজ অ্যান্ড ডোন্টস অ্যান্ড দ্য গাইডেন্স। ঠিক আছে বোন, এখন কি আপনি মুসলিম হতে চাইবেন? Right? So if you want to become a Muslim, after you believe that there is only one God, and that God is Allah subhanahu wa ta'ala, and that Prophet Muhammad, the peace be upon him, is a messenger of God, and Allah subhanahu wa ta'ala has revealed this book on the last and the final messenger, Prophet Muhammad, the peace be upon him, and in the hereafter you will be accounted for that. I just have to say that in Arabic, and you'll have to repeat that after me. Ashhadu Allah ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. I bear witness that there is no God but God, that's Allah, and Prophet Muhammad is the messenger of Allah. You are a Muslim, sister. Allahu Akbar. So Muslim is a person who acquires peace by submitting his or her will to the will of Almighty God. And anyone who acquires peace by submitting his or her will to the will of Almighty God is a Muslim. I congratulate you for coming to the fold of Islam. And the moment you become a Muslim, sister, all of your previous sins are washed off. Right? You're like a newborn baby. When the baby is born, they're not born with sins. They're born masoom. They're born sinless.